না, এটা নয়। যারা কলকাতায় গেছেন তারা নিশ্চয়ই প্রথমে যে জায়গাটিতে ওঠেন মার্কুস স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়ায়, সেখান থেকে খুব কাছে বিজয়গড়, যাদবপুর। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে খুব সহজেই আপনারা যাদবপুর বা বিজয়গড় যেতে পারবেন। সেখানে গেলে দেখতে পাবেন বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া 1947 সাল থেকে 71 বা পরবর্তী সময়ে যে হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে আশ্রয় নিয়েছেন তাদের জীবন মান কেমন, তারা কতটা কষ্ট করছেন। আরও ভালো হবে, বালিগঞ্জ, ঢাকুরিয়া সহ বিভিন্ন রেলওয়ে স্টেশনের পাশ ধরে যতগুলো বাড়ি আছে, বাড়ি তো নয়, খুপড়ি, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা কোন দেশ থেকে এসছেন, আপনাদের আদিভিটা কোনটা, বাংলাদেশের নাগরিক। সরকারি খাস জমিতে তারা মাথা গোজার ঠাঁই হিসাবে বেছে নিয়েছেন খাস জমিকে, এবং সেখানে জীবন বাঁচানোর জন্য মানে শ্রমিকের কাজ থেকে শুরু করে যত ধরনের আমাদের এই উপমহাদেশে অবজ্ঞা বা তাচ্ছিল্যের কাজ আছে সেগুলো তারা করে বেঁচে থাকছেন। আপনি একই চিত্র দেখতে পারবেন আসামে, আপনি একই চিত্র দেখতে পারবেন ত্রিপুরায়। এই দেশ থেকে সহায় সম্বল হারিয়ে যারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদের জীবনটা সাধারণ আপনার আমার মতো নয়। হ্যাঁ, আমিও বিতাড়িত একজন হিসেবে এই দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করেছি। আপনারা যারা ঘুরতে যাচ্ছেন, আনন্দ উল্লাস করতে যাচ্ছেন ভারতে, তারা একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কোন অবস্থায় আছেন। বাংলাদেশের হিন্দুদের মধ্যে যারা খুব বিত্তবান তাদের উদাহরণ ভিন্ন, বা বর্ণবাদী বর্ণ ব্রাহ্মণ যারা আছে তারা ঠিক সুবিধা মতো পালিয়ে যায়, তারা আরামায়েশে থাকে। কিন্তু সেই সংখ্যাটা বাংলাদেশে কত? 99% মানুষ আসলে এই দেশের হিন্দুরা সাধারণ। হয়তো এই দেশে তাদের চাষবাসের জমি আছে, ঘরবাড়ি আছে, গবাদি বিভিন্ন প্রাণী আছে, কিন্তু সেই সকল কিছু মুসলমানদের নির্যাতন নিপীড়নে হারিয়ে তারা মানে গোজার যে ঠাঁই হিসেবে ভারতকে বা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে বসতি স্থাপন করার চেষ্টা করছেন। তাদের জীবনটা খুব কঠিন, যে কারণে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।